আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে আপনাদেরকে অনুবাদ করে দেখাবো কীভাবে খুব সহজে ভেঙে ভেঙে অনুবাদ করতে হয়। সেই বিষয়টি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে এভাবে: আর উই রিয়েলি ফস্টারিং ক্রিয়েটিভিটি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করা হয়েছে যে আমরা কি সত্যি সত্যি ক্রিয়েটিভিটিকে ফস্টার করছি। এখন এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে ফস্টার, এটি এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ট্রান্সিটিভ ভার্ব, যার অর্থ হচ্ছে কোনো কিছুকে উৎসাহিত করা। বিষয়টি আরেকটি স্পষ্ট করে বললে আমি ক্যামব্রিজ ডিকশনারি থেকে দেখাতে চাই বিষয়টি। দেখুন, ক্যামব্রিজ ডিকশনারি ফস্টার যার অর্থ হচ্ছে ইনকারেজ, উৎসাহিত করা। তো কীকে উৎসাহিত করা? ট্রান্সিটিভ ভার্ব বলা হচ্ছে টু ইনকারেজ দ্য ডেভেলপমেন্ট অর গ্রোথ অফ আইডিয়াস অর ফিলিংস, অর্থাৎ কোনো অনুভূতি বা ধারণার যে বিকাশ বা ডেভেলপমেন্ট সেটাকে উৎসাহিত করা। যেমন আই অ্যাম ট্রাইং টু ফস্টার অ্যান ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল মিউজিক ইন মাই চিলড্রেন। আমি আমার সন্তানদের মাঝে ক্লাসিক্যাল মিউজিকের যে আগ্রহ সেটিকে ফস্টার করার চেষ্টা করছি, তার মানে সেটিকে উৎসাহিত করার চেষ্টা করছি যাতে তারা এই ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। এইভাবে আপনি এই ফস্টার শব্দটি ব্যবহার করতে পারেন, কোনো কিছুকে উৎসাহিত করা কারোর মাঝে বা কারোর মধ্যে। এই সেন্সে এখানে ব্যবহার করা হয়েছে যে, দেখুন শিরোনামে এটি ব্যবহার করা হয়েছে যে আর উই রিয়েলি ফস্টারিং, আমরা কি সত্যি সত্যি ফস্টার করছি, উৎসাহিত করছি ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে আমরা কি সত্যি সত্যি উৎসাহিত করছি। এখানে এই ক্রিয়েটিভিটি নাউন হিসেবে ব্যবহার করা, যার অর্থ হচ্ছে সৃজনশীলতা অথবা সৃষ্টিশীলতা। তো আমরা কি সত্যি সত্যি এই সৃজনশীলতাকে উৎসাহিত করছি, এটি প্রশ্ন করা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য চলমান মতো বাংলা করতে হবে যে সত্যি কি করছি। নেক্সট, it's time to make our education system conducive to critical thinking. তো it's time to do something যার অর্থ হচ্ছে কোনো কিছু করার সময় বা কোনো কিছু করার উপযুক্ত সময়, এই সেন্সে ব্যবহার করে it's time to do something আর কি। it's time to make our education system, তো আমাদের শিক্ষা পদ্ধতিকে করার উপযুক্ত সময়। কি করার উপযুক্ত সময় বা কি করার সময়? conducive, উপকারী। conducive মানে কোনো কিছুর উপযোগী বা উপকারী বা সহায়ক। তো কন্ডিউসিভ করার উপযুক্ত সময় কিসের কন্ডিউসিভ? বলা হচ্ছে কন্ডিউসিভ টু ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ বস্তুনিষ্ঠ চিন্তার উপযোগী আমাদের শিক্ষা ব্যবস্থাকে করার উপযুক্ত সময়। এখন এই ক্রিটিক্যাল থিঙ্কিং, বস্তুনিষ্ঠ চিন্তা আসলে কি, সেই বিষয়টি জানা উচিত আমাদের, যে ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কি। ক্রিটিক্যাল থিঙ্কিং দেখুন, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হচ্ছে the process of thinking carefully about a subject or idea without allowing feelings or opinions to affect you, অর্থাৎ কোনো সাবজেক্ট সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে, কোনো ধারণা সম্পর্কে কেয়ারফুলি চিন্তা করার প্রক্রিয়া, কি ছাড়া? কোনো অনুভূতি অথবা কোনো মতামত যেটা আপনাকে প্রভাবিত করতে পারে, সেই মতামত ছাড়া, মানে ব্যক্তিগত বা কোনো মতামত বা কোনো অনুভূতি, এইরকম কোনো ব্যক্তিগত মতামত, অনুভূতি এইগুলো বা কেউ প্রভাবিত করছে, এরকম কোনো চিন্তা ছাড়া কোনো সাবজেক্ট সম্পর্কে বা কোনো আইডিয়া সম্পর্কে কেয়ারফুলি চিন্তা করার প্রক্রিয়াকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং, বস্তুনিষ্ঠ চিন্তা। আশা করি বুঝতে পেরেছেন। মানে কোনো ব্যক্তিগত মতামত বা কারো কোনো ইনফ্লুয়েন্স থাকবে তা না, বস্তুনিষ্ঠ চিন্তা আর কি, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপযোগী আমাদের শিক্ষা ব্যবস্থাকে করার এখনই উপযুক্ত সময়। আশা করি বুঝতে পেরেছেন। কন্ডিউসিভ টু মানে কোনো কিছুর প্রতি, মানে কোনো কিছু সহায়ক বা কোনো কিছুর উপযোগী, এরকম সেন্সে কন্ডিউসিভ টু ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, প্রথম সেন্টেন্সটি বলা হচ্ছে এরকম যে দ্য রিসেন্ট কন্ট্রোভার্সি অ্যারাউন্ড আ কোয়েশ্চেন ইন দিস ইয়ার্স HSC Bangla first paper exam has once again brought to light the many deficiencies in our education system. প্রথম সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে দ্য রিসেন্ট কন্ট্রোভার্সি, সাম্প্রতিক যে বিতর্ক, কন্ট্রোভার্সি অর্থ হচ্ছে বিতর্ক, সাম্প্রতিক বিতর্ক। অ্যারাউন্ড মানে কোনো কিছুকে কেন্দ্র করে বা কোনো কিছুকে ঘিরে। অ্যারাউন্ড এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যারাউন্ড আ কোয়েশ্চেন ইন দিস
ইয়ার্স এইচএসসি বাংলা ফার্স্ট পেপার এক্সাম। তো এই বছরের বাংলা প্রথম পত্র পরীক্ষার একটি প্রশ্নকে ঘিরে সাম্প্রতিক যে বিতর্ক, সে বিতর্ক হ্যাজ ওয়ান্স এগেন ব্রট টু লাইট। এই ব্রিং টু লাইট অর্থ হচ্ছে প্রকাশ করা, আর ওয়ান্স এগেন অর্থ হচ্ছে আরেকবার, আর হ্যাজ ওয়ান্স এগেন ব্রট টু লাইট আরেকবার প্রকাশ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরও একবার সামনে এনেছে বা আরও একবার প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? দ্য মেনি ডেফিসিয়েন্সিস, অনেক ঘাটতি বা অনেক সমস্যা প্রকাশ করেছে। ডেফিসিয়েন্সি আছে কোনো কিছুর ঘাটতি বা কোনো কিছুর সমস্যা, সেটাই হচ্ছে ডেফিসিয়েন্সিস, দুর্বলতা। তো বলা হচ্ছে দ্য মেনি ডেফিসিয়েন্সিস, অনেক দুর্বলতা, অনেক ঘাটতি, অনেক সমস্যা সামনে এনেছে ইন আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক ঘাটতিকে সামনে এনেছে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটার অর্থ হচ্ছে এরকম যে এই বছরের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার একটি প্রশ্নকে কেন্দ্র করে যে সাম্প্রতিক বিতর্ক, সেই বিতর্কটা আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক ঘাটতি বা অনেক সমস্যাকে আরেকবার সামনে এনেছে। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে এরকম, দ্য ইনসেন্ডিয়ারি কোয়েশ্চেন হ্যাজ হার্ট দ্য রিলিজিয়াস সেন্টিমেন্টস অফ হিন্দুস অ্যান্ড স্টোকড কমিউনাল ডিসহারমোনি। তো দেখুন, এই ইনসেন্ডিয়ারি এই শব্দটির অর্থ হচ্ছে উস্কানিমূলক, কোনো কিছুকে উস্কে দেয় এমন কোনো কিছু, সেটা হচ্ছে ইনসেন্ডিয়ারি, যার অর্থ হচ্ছে উস্কানিমূলক, অ্যাজেক্টিভ। দ্য ইনসেন্ডিয়ারি কোয়েশ্চেন, এই উস্কানিমূলক প্রশ্নটি হ্যাজ হার্ট আঘাত এনেছে দ্য রিলিজিয়াস সেন্টিমেন্টস, অর্থাৎ ধর্মীয় আবেগকে আঘাত করেছে, ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। কাদের বলা হচ্ছে? অব হিন্দুস, হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। অ্যান্ড স্টোকড, এই স্টোক মানে হচ্ছে কোনো কিছুকে বাড়িয়ে দেয়া, মানে অ্যাড ফিউল টু ফায়ার, মানে কোনো আগুন জ্বলছে আরও বাড়িয়ে দেয়া, সেটাই হচ্ছে স্টোক। বলা হচ্ছে স্টোকড কমিউনাল ডিসহারমোনি, সাম্প্রদায়িক যে অসম্প্রীতি অথবা সাম্প্রদায়িক যে কলহ বা সাম্প্রদায়িক যে বিরোধ, এটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখানে দেখুন সেন্টেন্সটা আরেকবার বলি যে দ্য ইনসেন্ডিয়ারি কোয়েশ্চেন হ্যাজ হার্ট দ্য রিলিজিয়াস সেন্টিমেন্টস অফ হিন্দুস, এই উস্কানিমূলক প্রশ্নটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। অ্যান্ড স্টোকড, এবং বাড়িয়ে দিয়েছে কমিউনাল ডিসহারমোনি, অর্থাৎ কমিউনাল যে ডিসহারমোনি, সাম্প্রদায়িক যে অশান্তি, সে অশান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। নেক্সট, ইট মেক্স আস ওয়ান্ডার ইফ দ্য সো কল্ড ক্রিয়েটিভ question pattern is serving the purpose of inspiring critical thinking when the teachers themselves are so lackluster in their performances. বলা হচ্ছে ইট মেক্স আস ওয়ান্ডার, মেক সামবডি ডু সামথিং, তার মানে হচ্ছে কাউকে কোনো কিছু করানো। এখানে বলা হচ্ছে ইট মেক্স আস ওয়ান্ডার, এটা আমাদেরকে ভাবিয়ে তোলে। ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া, ভাবানো। ইট মেক্স আস ওয়ান্ডার, এটা আমাদেরকে বিস্মিত করে দেয়, এটা আমাদেরকে ভাবিয়ে তোলে। ইফ দ্য সো কল্ড অর্থ হচ্ছে তথাকথিত, ইফ দ্য সো কল্ড ক্রিয়েটিভ কোয়েশ্চেন প্যাটার্ন, যদি, এখানে বলা হচ্ছে যদি এই তথাকথিত, এটা আমাদের ভাবিয়ে তোলে কী বিষয় আছে, এই তথাকথিত সৃজনশীল কোয়েশ্চেন যে প্যাটার্ন রয়েছে, ধরন রয়েছে, সেটা কি এখানে কিন্তু ইফ মানে যদি সেন্সে ব্যবহার করে, কি না সেন্সে ব্যবহার করা আছে। বলা হচ্ছে যে এই তথাকথিত যে সৃজনশীল কোয়েশ্চেন প্যাটার্ন, সেটা কি ইজ সার্ভিং দ্য পারপাস, উদ্দেশ্য সাধন করছে কি না। কিসের উদ্দেশ্য? অব ইন্সপায়ারিং ক্রিটিক্যাল থিঙ্কিং, বস্তুনিষ্ঠ চিন্তাকে উৎসাহিত করার উদ্দেশ্য সাধন করছে কি না, সেই বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। আরও বলা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করে, ওয়েন দ্য টিচার্স দেমসেলভস আর সো ল্যাকলাস্টার ইন দেয়ার পারফরমেন্সেস, যখন শিক্ষকেরা নিজেরাই তাদের পারফরমেন্সে এত দুর্বল, এত নিরুৎসাহিত বা দুর্বল, মানে কোনো কিছুতে আগ্রহ পায় না বা খুব দুর্বল, সেটিকে বলা হয় ল্যাকলাস্টার। বলা হচ্ছে যে দেখুন, যখন শিক্ষকরা তাদের পারফরমেন্সে নিজেরাই এত দুর্বল, তখন কিন্তু এই বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তোলে যে এই তথাকথিত সৃজনশীল যে প্রশ্নের প্যাটার্ন, সেটা কি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে উদ্দেশ্য, সেটি কি সাধন করছে কি না, যখন শিক্ষকরাই তাদের পারফরমেন্সে এতটা দুর্বল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ক্রিয়েটিভ কোয়েশ্চেন সিস্টেম was first introduced in 2008 to promote critical thinking and move the students away from blindly memorizing guidebooks. বলা হচ্ছে যে দেখুন, দ্য ক্রিয়েটিভ কোয়েশ্চেন সিস্টেম, এই সৃজনশীল
প্রশ্ন যে পদ্ধতি সেটি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড মানে কোনো কিছু চালু করা, আর ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড প্রথম চালু করা হয়েছিল বা সূচনা করা হয়েছিল বা শুরু করা হয়েছিল ইন 2008 সালে। কি উদ্দেশ্যে? টু প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং, বস্তুনিষ্ঠ চিন্তাকে আরও উন্নীত করতে, অ্যান্ড মুভ দ্য স্টুডেন্টস অ্যাওয়ে, এবং শিক্ষার্থীদেরকে সরিয়ে আনতে ফ্রম ব্লাইন্ডলি মেমোরাইজিং গাইড বুকস, অন্ধভাবে গাইড বই মুখস্থ করা থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে আনতে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংকে আরও বেশি প্রমোট করতে 2008 সালে এই ক্রিয়েটিভ সিস্টেমটি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড, প্রথম চালু করা হয়েছিল, প্যাসিভ ফর্ম করা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, however, many teachers still remain awfully unprepared to set questions under this system. এখানে বলেছে however এখানে কিন্তু এরকম সেন্সে ব্যবহার করেছে, কিন্তু many teachers still remain awfully unprepared, বলা হচ্ছে যে কিন্তু অনেক শিক্ষকরা এখনও রয়েই গেছে, awfully unprepared মানে ভয়ঙ্করভাবে অপ্রস্তুত থেকে গেছে, ব্যাপকভাবে অপ্রস্তুত রয়ে গেছে। টু সেট কোয়েশ্চেন্স মানে প্রশ্ন সেট করতে, আন্ডার দি সিস্টেম এই পদ্ধতির অধীনে প্রশ্ন সেট করতে অনেক শিক্ষকরাই ভয়াবহভাবে অপ্রস্তুত রয়ে গেছে। নেক্সট, অ্যাকর্ডিং টু আ গভর্নমেন্ট সার্ভে about 38 servant of secondary and higher secondary school teachers in Bangladesh cannot set question papers under the creative method. বলা হচ্ছে অ্যাকর্ডিং টু এ গভর্নমেন্ট সার্ভে, একটি সরকারি জরিপ অনুযায়ী অ্যাবাউট 38% অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল টিচার্স, 38% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে স্কুল টিচার্সরা রয়েছে বাংলাদেশে, তারা ক্যানট সেট করতে পারছে না কোয়েশ্চেন পেপার সেট করতে পারছে না আন্ডার দ্য ক্রিয়েটিভ মেথড, অর্থাৎ এই সৃজনশীল পদ্ধতির অধীনে তারা প্রশ্নপত্র সেট করতে পারছে না, 38% টিচার্সরা পারছে না। নেক্সট, মোর দ্যান হাফ অফ অল টিচার্স হ্যাভ নট বিন ট্রেইনড ইন সেটিং ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স। মোর দ্যান হাফ অফ অল টিচার্স, সকল শিক্ষকের অর্ধেকের বেশি, হ্যাভ নট বিন ট্রেইনড প্রশিক্ষিত হয়নি ইন সেটিং ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স, অর্থাৎ এই ক্রিয়েটিভ প্রশ্ন সেট করাতে অর্ধেকের বেশি শিক্ষকই প্রশিক্ষিত হয়নি বা প্রশিক্ষণ দেওয়া হয়নি। প্যাসিভ ফর্ম, হ্যাভ নট বিন ট্রেইনড মানে অর্ধেকের বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়নি ইন সেটিং ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স, ক্রিয়েটিভ প্রশ্ন সেট করাতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। Next, the teachers who did receive some training complained that it was not adequate. The teachers who relative pronoun ব্যবহার করছে, যে শিক্ষকেরা did receive some training, emphasis করে বলা হচ্ছে যে সেজন্য did receive, যে শিক্ষকেরা গ্রহণ করেছিল some training কিছু প্রশিক্ষণ, যে শিক্ষকেরা গ্রহণ করেছিল complained that তারা অভিযোগ করেছিল যে it was not adequate, এটা পর্যাপ্ত ছিল না। তার মানে যে শিক্ষকেরা কিছু ট্রেনিং পেয়েছিল তারা কিন্তু অভিযোগ করেছিল যে এটা পর্যাপ্ত, তাদের জন্য এটা পর্যাপ্ত ছিল না, আরও বেশি ট্রেনিং দরকার এরকম। নেক্সট, দিস হ্যাজ রেজাল্টেড ইন সাম টিচার্স কপিং কোয়েশ্চেন্স ডিরেক্টলি আউট অফ গাইড বুকস অ্যাজ হ্যাড রিপোর্টেডলি হ্যাপেন্ড ইন দ্য 2020 এসএসসি বাংলা এক্সাম। বলা হচ্ছে দিস হ্যাজ রেজাল্টেড ইন, এখানে এই রেজাল্ট ইন এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা আছে। রেজাল্ট ইন মানে কিন্তু কোনো কিছু ঘটানো, টু কজ সামথিং, সেটাই হচ্ছে রেজাল্ট ইন। বলা হচ্ছে দিস হ্যাজ রেজাল্টেড ইন সাম টিচার্স কপিং কোয়েশ্চেন্স, এটি কিছু শিক্ষকদের প্রশ্ন কপি করিয়েছে ডিরেক্টলি আউট অফ গাইড বুকস মানে সরাসরি গাইড বই থেকে, অ্যাজ হ্যাড রিপোর্টেডলি হ্যাপেন্ড ইন দ্য 2020 এসএসসি এক্সাম পেপার, অর্থাৎ প্রতিবেদন অনুযায়ী যেটি 2020 সালে এসএসসি বাংলা পরীক্ষায় যেটি ঘটেছিল সেই বিষয়ে প্রতিবেদন করা হয়েছিল, এই বিষয়ে যে এটা কি করেছে যে কিছু শিক্ষকদেরকে সরাসরি গাইড বই থেকে প্রশ্ন কপি করার বিষয়টি ঘটিয়েছিল। নেক্সট, এবং এটি 2020 সালে এসএসসি এক্সামে যেটি দেখা গিয়েছিল এই বিষয়ে রিপোর্টও করা হয়েছিল। মেনি আদার্স আর অ্যাকিউজড of buying questions from teachers association even though there are strict government orders against doing so. Many others আরও অনেকেই আর অ্যাকিউজড অভিযুক্ত, অ্যাকিউজড অব মানে কোনো কিছুতে অভিযুক্ত,
আরও অনেকেই অভিযুক্ত অফ বাইং কোয়েশ্চেন্স ফ্রম টিচার্স অ্যাসোসিয়েশন, টিচারদের অ্যাসোসিয়েশন থেকে প্রশ্ন ক্রয় করার বিষয়ে তারা অভিযুক্ত। ইভেন দো, এমনকি যদিও দেয়ার আর স্ট্রিক্ট গভর্নমেন্ট অর্ডার্স, এমনকি যদিও দেয়ার আর রয়েছে স্ট্রিক্ট গভর্নমেন্ট অর্ডার্স, অর্থাৎ কঠোর সরকারি আদেশ রয়েছে এগেনস্ট ডুইং সো, তাই করার বিরুদ্ধে কঠোর সরকারি আদেশ রয়েছে, তারপরেও অনেক শিক্ষকেরা এই টিচার্স অ্যাসোসিয়েশন থেকে প্রশ্ন ক্রয় করতে অভিযুক্ত, প্রশ্ন করার বিষয়ে তারা অভিযুক্ত। নেক্সট, the other problem that has arisen from this is the appearance of questionable questions in public examination papers, the latest of which is mentioned above. বলা হচ্ছে the other problem, অন্য সমস্যাটা, that has arisen from this, এটা থেকে যে অন্য সমস্যাটি উদিত হয়েছে, অন্য সমস্যাটি যে দেখা গিয়েছে, সেটা হলো the appearance of questionable questions, অর্থাৎ কোয়েশ্চেনেবল কোয়েশ্চেন, সন্দেহজনক প্রশ্ন। এখানে কোয়েশ্চেনেবল মানে প্রশ্নযোগ্য প্রশ্ন, মানে প্রশ্ন করা যায় যে প্রশ্নে, অর্থাৎ সেটা হচ্ছে ডাউটফুল কোয়েশ্চেন্স, অর্থাৎ সন্দেহজনক প্রশ্ন যে আবির্ভাব ইন পাবলিক এক্সামিনেশন পেপার্স, অর্থাৎ সরকারি পরীক্ষার প্রশ্নপত্রে, দ্য লেটেস্ট অফ উইচ, যার সব সাম্প্রতিকটা ইজ মেনশনড অ্যাবাভ, যেটা উপরে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে যে অন্য সমস্যার যেটি উদয় হয়েছে এখান থেকে, সেটি হচ্ছে যে কোয়েশ্চেনেবল প্রশ্ন, মানে প্রশ্নযোগ্য বা সন্দেহজনক প্রশ্ন পাবলিক পরীক্ষায়, আপত্তিজনক প্রশ্ন, এখানে কোয়েশ্চেনেবল মানে আপত্তিজনক, সন্দেহজনক এরকম, তা আপত্তিজনক প্রশ্ন পাবলিক পরীক্ষায়, যার সাম্প্রতিক বিষয়টি ইজ মেনশনড অ্যাবাভ, উপরে উল্লেখিত, উপরে যে বিষয়টি এইচএসসি পরীক্ষায় যেটি করা হয়েছে সেটি। নেক্সট, রিপোর্টেডলি অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর at Dr. Saiful Degree College in Moheshpur, Jhindaida, prepared the question paper which was later reviewed by 4 other teachers from Jashore Education Board. Reportedly মানে হচ্ছে প্রতিবেদন অনুযায়ী, an assistant professor at Dr. Saiful Islam Degree College in Moheshpur, Jhindaida, ঝিনাইদাতে সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি প্রিপেয়ার্ড দ্য কোয়েশ্চেন পেপার, এই প্রশ্নপত্রটা প্রস্তুত করেছিলেন, উইচ ওয়াজ লেটার রিভিউড, যেটি পরবর্তীতে রিভিউ করা হয়েছিল বাই 4 আদার টিচার্স, আরও অন্য 4 জন শিক্ষকদের দ্বারা, ফ্রম যশোর এডুকেশন বোর্ড, যশোর শিক্ষা বোর্ড থেকে আরও 4 জন দ্বারা যেটি রিভিউ করা হয়েছিল। দ্য টিচার্স ইনভলভড হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যান্ড এ প্রোব হ্যাজ বিন লঞ্চড এগেনস্ট দেম, উইচ ইজ অ্যান অ্যাডমায়ারেবল ডেভেলপমেন্ট। বলা হচ্ছে দ্য টিচার্স ইনভলভ, জড়িত শিক্ষকদেরকে প্যাসিভ ফর্ম করা হয়েছে, যে দ্য টিচার্স ইনভলভ মানে দ্য টিচার্স হু আর ইনভলভড আর কি, সংক্ষেপে লেখা হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা হয়েছে। দ্য টিচার্স ইনভলভ, যে শিক্ষকেরা জড়িত তাদেরকে হ্যাভ বিন আইডেন্টিফাইড, শনাক্ত করা হয়েছে, অ্যান্ড এ প্রোব, এবং একটি তদন্ত, হ্যাজ বিন লঞ্চড, শুরু করা হয়েছে, এগেনস্ট দেম, তাদের বিরুদ্ধে একটি তদন্তও শুরু করা হয়েছে, হুইচ ইজ অ্যান অ্যাডমায়ারেবল ডেভেলপমেন্ট, যেটি হচ্ছে একটি প্রশংসনীয় শেষ সংবাদ। এখানে ডেভেলপমেন্ট মানে কিন্তু লেটেস্ট যে নিউজ, শেষ সংবাদ সেটা। তাহলে যে শিক্ষকরা জড়িত তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং একটি তদন্ত গঠন করা হয়েছে, শুরু করা হয়েছে তাদের বিরুদ্ধে, যেটি একটি প্রশংসনীয় শেষ সংবাদ, অ্যাডমায়ারেবল। বাট ইট ইজ ওয়ারিসাম হাউ টিচার্স who are master trainers could prepare such a question or approve it to begin with, as they receive more training than the standard 3-day training for question setters. বলা হচ্ছে বাট ইট ইজ ওয়ারিসাম, কিন্তু এটি দুঃখজনক, এটি খুবই চিন্তার বিষয়, হাউ টিচার্স হু আর মাস্টার ট্রেনার্স, কীভাবে যে শিক্ষকরা মাস্টার ট্রেনার্স, যারা মাস্টার ট্রেনার্স কোট করা হচ্ছে, তারা কীভাবে কুড প্রিপেয়ার সাচ আ কোয়েশ্চেন, তারা কীভাবে এমন একটি প্রশ্ন প্রস্তুত করলো, অর অ্যাপ্রুভ ইট, অথবা অনুমোদন দিল টু বিগিন উইথ, যেটি দিয়ে শুরু করা যায়, যে পরীক্ষাটি শুরু করা যায়, যেই প্রশ্ন কীভাবে তারা অনুমোদন করলো, অ্যাজ, যেহেতু বা কারণ, দে রিসিভ মোর ট্রেনিং, কারণ তারা অনেক ট্রেনিং রিসিভ করে, অধিক ট্রেনিং রিসিভ করে, দেন দ্য স্ট্যান্ডার্ড 3-day ট্রেনিং, 3 দিনের যে স্ট্যান্ডার্ড ট্রেনিং, স্ট্যান্ডার্ড যে 3 দিনের ট্রেনিং রয়েছে, আর
ফর কোয়েশ্চেন সেটারদের জন্য যে স্ট্যান্ডার্ড 3 দিনের ট্রেনিং রয়েছে তার থেকেও তারা অনেক বেশি ট্রেনিং, তারা বেশি প্রশিক্ষণ তারা রিসিভ করে। তারপরেও কিভাবে তারা এই মাস্টার ট্রেনাররা কীভাবে এমন একটি প্রশ্ন প্রস্তুত করলো অথবা এটা অনুমোদন দিল, এটিই কিন্তু চিন্তার বিষয়, সেটি বলা হচ্ছে। নেক্সট, all these suggest that many of our teachers lack the necessary guidance to set creative questions in the absence of adequate training or comprehensive guidelines of what's acceptable to posit in a question. অল দিস সাজেস্ট, এই সকল কিছু আসলে বলে দেয়। এখানে কিন্তু সাজেস্ট মানে পরামর্শ দেয় তা না, এই সকল কিছু আসলে বলে দেয়। এখানে কিন্তু বলে দেয়, সাজেস্ট করে, ইঙ্গিত করে বা বলে দেয় যে মেনি অফ আওয়ার টিচার্স, আমাদের অনেক শিক্ষকদেরই অভাব রয়েছে। এখানে ভার্ব হিসেবে ব্যবহার করেছে, যারা তো কোনো কিছুর অভাব থাকা। আমাদের অনেক শিক্ষকদেরই অভাব রয়েছে, কিসের অভাব রয়েছে? দ্য নেসেসারি গাইডেন্স, অর্থাৎ প্রয়োজনীয় গাইডেন্সের অভাব রয়েছে, নির্দেশনার অভাব রয়েছে। টু সেট ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স, সৃজনশীল যে প্রশ্ন, সে প্রশ্ন সেট করার বিষয়ে প্রয়োজনীয় গাইডেন্সের অভাব রয়েছে আমাদের অনেক শিক্ষকেরই। ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাডিকুয়েট ট্রেনিং অর কম্প্রিহেন্সিভ গাইডলাইন্স, অর্থাৎ ইন দ্য অ্যাবসেন্স মানে কোনো কিছুর অনুপস্থিতি, অ্যাডিকুয়েট ট্রেনিংয়ের পর্যাপ্ত ট্রেনিংয়ের অনুপস্থিতি এবং কম্প্রিহেন্সিভ গাইডলাইন ব্যাপক গাইডলাইনের অনুপস্থিতিতে। অফ হোয়াটস অ্যাকসেপ্টেবল টু পজিট ইন আ কোয়েশ্চেন, অর্থাৎ একটা প্রশ্নে কোনটা সেট করা, উপস্থাপন করা। পজিট সামথিং মানে কোনো কিছু উপস্থাপন, একটা প্রশ্নপত্রে কোনটা সেট করা গ্রহণযোগ্য সেটার বিষয়ে ব্যাপক গাইডলাইন এবং পর্যাপ্ত ট্রেনিংয়ের অনুপস্থিতিতে ক্রিয়েটিভ প্রশ্ন সেট করার প্রয়োজনীয় যে গাইডেন্স সেটার অভাব রয়েছে আমাদের অনেক শিক্ষকদের মাঝে। এই সকল কিছু তাই বলে দেয়। নেক্সট, ইটস হাই টাইম আই টুক আ লুক at what these trainings contain and evaluated whether our teachers themselves lack the sensitivity or critical thinking needed to foster such skills in their students. It's high time, এখনই উপযুক্ত সময়, to took a look, তার মানে টেক এ লুক মানে কোনো কিছু প্রতি দৃষ্টিপাত করা, টেক এ লুক অ্যাট, এখনই আমাদের এই দিকে দেখার উপযুক্ত সময়, দৃষ্টিপাত করার বা বিবেচনা করার উপযুক্ত সময় যে হোয়াট দিস ট্রেনিংস কন্টেন্ট, এই ট্রেনিংগুলো কী কী ধারণ করে, এই ট্রেনিংগুলোর মধ্যে কী কী রয়েছে সেটি দেখার উপযুক্ত সময় এখনই। অ্যান্ড ইভালুয়েটেড, এবং মূল্যায়ন করার উপযুক্ত সময়। ওয়েদার আওয়ার টিচার্স দেমসেলভস ল্যাক দ্য সেন্সিটিভিটি, আমাদের শিক্ষকদের নিজেদের মধ্যে কি এই স্পর্শকাতরতা রয়েছে? অর ক্রিটিক্যাল থিঙ্কিং নিডেড টু ফস্টার সাচ স্কিলস ইন দেয়ার স্টুডেন্ট, তাদের শিক্ষার্থীদের মধ্যে এই সাচ স্কিলস, এমন দক্ষতা উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে বস্তুনিষ্ঠ চিন্তা, সেটা তাদের মধ্যে আছে কিনা, এবং তাদের নিজেদের মধ্যে আমাদের শিক্ষকদের মধ্যেই সেই সেন্সিটিভিটির, সেই স্পর্শকাতরতার অভাব নিজেদের মধ্যে আছে কিনা সেটি মূল্যায়ন করার, এবং এই ট্রেনিংয়ের মধ্যে কি কি রয়েছে সেটি আমাদের এখন দৃষ্টিপাত করার উপযুক্ত সময়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আওয়ার এডুকেশন সিস্টেম ফর ইয়াং স্টুডেন্টস শুড ইন্সপায়ার দেম টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যান্ড ক্রিয়েটিভলি, আমাদের শিক্ষা ব্যবস্থার ইয়াং স্টুডেন্টদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে সেটির উৎসাহিত করা উচিত, তাদেরকে ক্রিটিক্যালি, বস্তুনিষ্ঠভাবে এবং সৃজনশীলভাবে চিন্তা করতে, উৎসাহিত করতে, অনুপ্রাণিত করা উচিত আমাদের যে শিক্ষা ব্যবস্থা ইয়াং স্টুডেন্টদের জন্য রয়েছে সেটির। An atmosphere of learning and free thinking should be upheld at all the educational institutions across the country and our teachers should be trained to maintain that. বলা হচ্ছে an atmosphere of learning and free thinking, অর্থাৎ শিক্ষার এবং মুক্ত চিন্তার একটি পরিবেশ শুড বি আপহেল্ড, বজায় রাখা উচিত। আপহোল্ড মানে বজায় রাখার প্যাসিভ ফর্ম করা হয়েছে, যে শিক্ষার একটি পরিবেশ এবং মুক্ত চিন্তার একটি পরিবেশ কি কোনো কিছু বজায় রাখবে না, পরিবেশকেই বজায় রাখা উচিত। শুড বি আপহেল্ড, বজায় রাখা উচিত অ্যাট অল দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত চিন্তা এবং শিক্ষার একটি পরিবেশ বজায় রাখা উচিত। অ্যান্ড আওয়ার টিচার্স শুড বি ট্রেন্ড, এবং আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত টু মেইনটেন দ্যাট, সেটা ব্যবস্থা করতে আমাদের শিক্ষকদেরকে সেটা বজায় রাখতে আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। নেক্সট, প্যাসিভ ফর্ম করা হয়েছে। একাডেমিক freedom and free exchange of ideas should be the first priority
ফর আওয়ার এডুকেটর্স। তো একাডেমিক ফ্রিডম, প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা অ্যান্ড ফ্রি এক্সচেঞ্জ অফ আইডিয়াস এবং মুক্ত ধারণা বা মুক্ত চিন্তা শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি, প্রথম প্রাধান্য দেওয়া উচিত অবওয়ার এডুকেটর্স, আমাদের শিক্ষাবিদ যারা রয়েছে তাদের প্রথম যে গুরুত্ব বা প্রায়োরিটি প্রাধান্য সেটা হচ্ছে যে একাডেমিক স্বাধীনতা এবং মুক্ত চিন্তা, এটাই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত, প্রথম গুরুত্ব বা প্রথম যে প্রায়োরিটি প্রাধান্য সেটি হওয়া উচিত, আপার হ্যান্ড হওয়া উচিত। ফেইলিং দ্যাট and preparing communal question papers instead will do irreparable harm to our society. বলছে ফেইলিং দ্যাট, সেটা করতে ব্যর্থ হওয়া অ্যান্ড প্রেসিডেন্ট করা হয়েছে, অ্যান্ড প্রিপেয়ারিং কমিউনাল কোয়েশ্চেন পেপার্স, এবং কমিউনাল কোয়েশ্চেন পেপার্স প্রস্তুত করা ইনস্ট্যান্ট, পরিবর্তে সাম্প্রদায়িক প্রশ্নপত্র সেট করা বা প্রস্তুত করা, উইল ডু ইরিপারেবল হার্ম, অপূরণীয় ক্ষতি করবে। ইরিপারেবল মানে হচ্ছে অপূরণীয়, আর ইরিপারেবল হার্ম মানে অপূরণীয় ক্ষতি। উইল ডু ইরিপারেবল হার্ম, অপূরণীয় ক্ষতি করবে টু আওয়ার সোসাইটি, আমাদের সমাজকে অপূরণীয় ক্ষতি করবে। এখানে বলা হচ্ছে যে সেটি করতে ব্যর্থ হওয়া এবং সাম্প্রদায়িক প্রশ্নপত্র সেট করা, পরিবর্তে সেটি করতে ব্যর্থ হয়ে পরিবর্তে সাম্প্রদায়িক প্রশ্নপত্র সেট করা, এইটা যদি করা হয় তাহলে কি হবে, আমাদের সমাজে অপূরণীয় ক্ষতি করবে এই বিষয়গুলি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট এগেন ফর ওয়াচিং দিস ভিডিও।